তো আজকে আমি শুরু করছি ক্লাস 8-এর একদম প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ পূর্বপাঠের পুনরালোচনা। কোষে দেখি 1.1-এর পেজ নম্বর হচ্ছে 6 অর্থাৎ 6 পেজের দাগ নম্বর হচ্ছে 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগ। ঠিক আছে, এই তিনটে দাগের অঙ্ক আমি তোমাদেরকে এই বোর্ডেতে করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। 6-এর দাগের অঙ্কটা কি বলছে তোমরা বইটা একটু লক্ষ্য করে দেখো। বলছে আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি আর প্রস্থ হচ্ছে 8 সেমি। একটা আয়তক্ষেত্রাকার কাগজ নিয়েছে, যার মধ্যে পুরোটার মধ্যে ছবি এঁকেছে, দৈর্ঘ্যটা 15 সেমি, প্রস্থটা বলে দিয়েছে 8 সেমি। এবার প্রশ্নগুলো বলছে যে এর প্রশ্নটা, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি রূপ পরিবর্তন হতো হিসাব করে লিখি। কি বলছে, প্রস্থটাকে একই রেখে দৈর্ঘ্যটাকে বলছে দ্বিগুণ করতে হবে, তাহলে ছবির কাগজের ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হবে। দেখো, ছয়ের দাগে প্রথমে একটা আয়তকার আমি ছবি এঁকে নিচ্ছি। এটা একটা আয়তকার, কি বলে দিয়েছে, আয়তকার কাগজ, যে কাগজের দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য বলেছে কত, 15 মিটার এটা। আর প্রস্থ কত বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে 8 সেমি, সরি মিটার নয়, এটা বলে দিয়েছে সেমি, 15 সেমি, আর প্রস্থ বলে দিয়েছে 8 সেমি। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি আর প্রস্থটা বলে দিয়েছে 8 সেমি। এবার বলছে যে প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে তাহলে ছবির কাগজের ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে। প্রস্থটাকে একই রেখে মানে এই প্রস্থটাকে বলছে একই, মানে এই যে প্রস্থ এই মাপটাকে একই রেখে দেবে, মানে 8 সেমি রেখে দেবে, কিন্তু দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করবে, মানে ধরো এইটাকে এরকম বাড়ালো, এইরকম জিনিসটা, মানে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা হয়ে গেল, আর প্রস্থ হচ্ছে যেমন আছে সেরকম। ঠিক আছে, তাহলে কাগজটির দৈর্ঘ্য কত, 15 সেমি। তাহলে কাগজটির দৈর্ঘ্য কত সেমি, 15 সেমি। কাগজটির প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 8 সেমি। বোঝা গেল, তাহলে কাগজটার দৈর্ঘ্য 15 সেমি বলেছে আর প্রস্থটা বলে দিয়েছে 8 সেমি। ঠিক আছে, এবার এর যে প্রশ্নটা, এর প্রশ্নটা বলছি যে প্রস্থ একই রেখে, তাহলে এর প্রশ্নটা আমি লিখব কাগজটির দৈর্ঘ্য, ঠিক আছে। এবার ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে, তাহলে এখানে কাগজটির ক্ষেত্রফলটা আগে বার করে নিই। ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 8 15 120, 120 বর্গ সেমি। এটা হচ্ছে অরিজিনাল যে কাগজটা, সেই কাগজটার ক্ষেত্রফল বেরিয়েছে 120 বর্গ সেমি। এইবার এর যে অঙ্কটা রয়েছে, কাগজটির দৈর্ঘ্য কি বলছে, এর দ্বিগুণ করতে বলছে, মানে 15 গুণিত 2, মানে 15 দুগুণে 30 সেমি, 15 দুগুণে 30 সেমি। তাহলে কাগজটির প্রস্থ কি হবে, প্রস্থ হচ্ছে 8 সেমি। অর্থাৎ কাগজটার প্রস্থটা বলছে একই রেখে দৈর্ঘ্যটাকে শুধুমাত্র দ্বিগুণ করতে হবে। প্রস্থটাকে 8 সেমি রাখলাম, দেখো এখানে 8 সেমি ছিল, 8 সেমি রাখলাম, দৈর্ঘ্যটা কি ছিল, 15 ছিল, তার দ্বিগুণ, মানে 15 দ্বিগুণে 30 সেমি। তাহলে এখন কাগজটির ক্ষেত্রফল তাহলে কত হবে, ক্ষেত্রফল সমান কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান, দৈর্ঘ্য মানে কত, দৈর্ঘ্য হচ্ছে 30 সেমি, প্রস্থ হচ্ছে 8, তাহলে এটা বর্গ সেমি। অর্থাৎ 3 8 24, 240
বর্গ সেমি। তার মানে 2 গুণিত 120 বর্গ সেমি। অর্থাৎ দেখো আগে কত ছিল, আগে ছিল 120 সেমি, এখন হচ্ছে 2 গুণিত 120 মানে 240। তার মানে আগের ক্ষেত্রফলে দ্বিগুণ বৃদ্ধি পেল। তাহলে কি লিখবো এখানে, বলছে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হলো। তাহলে অতএব এখন ছবির কাগজের ক্ষেত্রফল, এখন ছবির কাগজের ক্ষেত্রফল দ্বিগুণ বৃদ্ধি পেল, পূর্বের দ্বিগুণ বৃদ্ধি পেল। লিখব পূর্বের ঠিক আছে, পূর্বের দ্বিগুণ বৃদ্ধি পেল। তাহলে এটা হচ্ছে আমার এর অ্যান্সারটা হয়ে গেল। এরপর দেখো বি এর দাগের অঙ্কটা কি বলছে, বলছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হলো। প্রথমটার ক্ষেত্রে কি ছিল, প্রস্থটাকে একই রেখে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করেছিল। এবার বলছে দৈর্ঘ্যটাকে একই রেখে মানে এই পার্টটাকে একই রেখে প্রস্থটাকে দ্বিগুণ করবে, মানে এরকম জিনিসটা হতো এই, সেক্ষেত্রে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে তখন এর ক্ষেত্রে এই দিকটা আর হবে না, আর এই এবার দেখো বি এর অঙ্কটা, কাগজটির দৈর্ঘ্য, কাগজটির দৈর্ঘ্য, কাগজটির দৈর্ঘ্য কত কি বলেছে, দৈর্ঘ্যটাকে একই রাখতে হবে। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 15 সেমি, প্রস্থটাকে দ্বিগুণ করতে হবে। তাহলে কাগজটির প্রস্থ 8 গুণিত 2, 8 গুণিত 2 মানে 8 দুগুণে 16 সেমি। তাহলে কাগজটির ক্ষেত্রফল তাহলে কত হবে, সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য কত, 15 গুণিত 16, 15কে 16 দিয়ে গুণ করলে কত হবে, 6 15 90 এর 0 হাতে 9, 15কে 15 আর 9 হচ্ছে 24, 240 বর্গ মিটার। অর্থাৎ এটাও দেখো হয়ে গেল 2 গুণিত 120 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল কি হয়ে গেল, প্রথম ক্ষেত্রফল মানে একদম যে প্রথম যে এই ক্ষেত্রফল অরিজিনাল যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের দ্বিগুণ হলো। তাহলে কি লিখব, অতএব এখন ক্ষেত্রফল অরিজিনাল কাগজে, অরিজিনাল মানে আসল, অরিজিনাল মানে আসল, আসল কাগজের, আসল কাগজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। এই ঠিক আছে, এটা অ্যান্সার। তাহলে বি এর অঙ্কটা হলো। এরপরে দেখো সি এর অঙ্কটা কি বলছে, বলছে যদি দীপু তার কাগজে, তার ছবির যে কাগজের দৈর্ঘ্য প্রস্থ যদি দুটোকেই বাড়াতো, তাহলে সেক্ষেত্রে ছবির কাগজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত। এটা কিন্তু এর আমার উত্তর কত বেরিয়েছিল, 240 বেরিয়েছিল, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এবার এখানের ক্ষেত্রে বলছে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোকেই বাড়াচ্ছে। তাহলে আমি দৈর্ঘ্যটাকেও যদি দ্বিগুণ করা হয়, এটা এদিকে চলে গেল, আর প্রস্থটাকেও দেখো এই দিকে বাড়ালো, তার মানে কোনটা হলো, এই রকম গোড়াটা হয়ে গেল। বুঝতে পেরেছো, এই জিনিসটা হয়ে গেল, মানে দৈর্ঘ্যটাও দ্বিগুণ করা হলো, আবার প্রস্থটাকেও দ্বিগুণ করা হয়ে গেল। দেখো এখানটা আমি সব মুছবো না, বি এটা সি করে দিচ্ছি, আর আমি এই জায়গাটা মুছে দিলাম। তাহলে দেখো এটার ক্ষেত্রে সি এরটা দেখো,
কাগজের তাহলে দৈর্ঘ্য কি হবে, কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 15 গুণিত 2, 15 দুগুণে 30 সেমি হলো। আর কাগজটির প্রস্থ কত হবে, দেখো 8 ছিল, তাহলে 8 গুণিত 2, 8 দুগুণে 16 সেমি, এই হলো। এবার ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এত দৈর্ঘ্য কত আছে 30, প্রস্থ কত আছে 16, এত বর্গ সেমি, অর্থাৎ 3 3 16 48, 480 এত বর্গ সেমি। এবার আমার উত্তরটা চেয়েছে, এই যে এটা যে হলো, এটা এ নম্বর কাগজে, মানে এর যে উত্তরটা পেয়েছিলাম, এর উত্তর পেয়েছিলাম 240, তাহলে এইটা দেখো 2 গুণিত 240 হচ্ছে বর্গ সেমি, তাই তো? এটা 480 হচ্ছে, এটাকে 2 গুণিত 240 করতে পারি। তাহলে এ তে কত হয়েছিল ক্ষেত্রফল 240, তাহলে তার দ্বিগুণ হচ্ছে। তাহলে কি লিখবো এখন, ক্ষেত্রফল এ নম্বর কাগজে, এ নম্বর কাগজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। জাস্ট এটা উত্তরটা লিখবো। এরপরে দেখো ডি এরটা কি বলছে, বলছে কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে অর্ধেক করতো। অর্ধেক বলতে দেখো এই জিনিসটা হতো না, অর্ধেক বলতে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোকে অর্ধেক করতো, তার মানে এইটা অর্ধেক হয়ে যেত, এই অংশটুকু, আর এদিকেও অর্ধেক হতো, মানে এই অংশটুকু বেরোতো, ঠিক আছে? তাহলে এইটা বলছে এই যে আসল কাগজটার ক্ষেত্রফলের কত গুণ বা কত অংশ সেটা বার করতে হবে। তাহলে এটা হচ্ছে ডি এর অঙ্কটা। দেখো তাহলে ডি এর ক্ষেত্রে কাগজের দৈর্ঘ্য তাহলে কত হবে, 15/2 সেমি, 15/2 সেমি, যেহেতু আগে 15 ছিল সেটাকে 2 দিয়ে ভাগ করছি, মানে অর্ধেক করছি, মানে 15/2 সেমি। প্রস্থ কত হবে, প্রস্থ হচ্ছে 8/2 সেমি, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 15/2 গুণিত 8/2। এবার কি করবো, দেখো কাটাকুটি করছি না আমি, 8 15 কত, 8 15 120 বাই 2 দুগুণে 4। প্রথমটা কত হয়েছিল দেখো 120, তার 1/4 গুণ, তাই না? এই জন্য 120 গুণিত 1/4 এত বর্গ সেমি, এই এত বর্গ সেমি। তাহলে কি লিখবো এখন, ক্ষেত্রফল, এটা হচ্ছে আসল, এটা আসলে চেয়েছে, আসল কাগজের ক্ষেত্রফলে 1/4 গুণ হবে, 1/4 গুণ, এটা আছে। এবার সাথে দাগের অঙ্কটা দেখো, বলছি আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি, ঠিক আছে? আমি প্রথমে একটা বর্গক্ষেত্রাকার কাগজ নেবো, ধরো এরকম একটা বর্গক্ষেত্রাকার কাগজ নিলাম, যার বাহুর দৈর্ঘ্যটা আমি এ নিলাম, ঠিক আছে? বর্গক্ষেত্রে যেহেতু 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি এটা কত অঙ্ক, 7এর অঙ্ক। ধরি বর্গ ক্ষেত্রাকার কাগজটি বাহুর দৈর্ঘ্য বা এক ধারের দৈর্ঘ্য লিখতে পারো, বাহুর দৈর্ঘ্য এ একক, ঠিক আছে? ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে, তাহলে বর্গক্ষেত্রাকার কাগজটির ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, বাহু স্কয়ার হচ্ছে, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে? তাহলে এইখানে কি হয়ে যাবে, বাহু স্কয়ার, তার মানে হচ্ছে এ স্কয়ার বর্গ একক, ঠিক আছে? এবার এর অঙ্কটা কি বলেছে, বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, ঠিক আছে? বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করিলে হবে
বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করিলে হবে, বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করিলে, বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করিলে হবে কি 2a, এত একক। কারণ আগে এ ছিল, দ্বিগুণ করলো মানে 2a একক। তাহলে অতএব এখন কাগজটির ক্ষেত্রফল দ্বিগুণ করার পর কাগজটির ক্ষেত্রফল, এখন কাগজটির ক্ষেত্রফল কত হবে? এখন কাগজটির ক্ষেত্রফল তাহলে কত হবে? বাহু স্কয়ার অর্থাৎ 2a তার হোল স্কয়ার মানে 4a স্কয়ার বর্গ একক, 4a স্কয়ার বর্গ একক। এখন কাগজটির ক্ষেত্রফল তাহলে বাহু স্কয়ার অর্থাৎ 2a তার স্কয়ার সমান 4a স্কয়ার বর্গ একক। তাহলে দেখো আগে ছিল a স্কয়ার আর এখন হয়ে গেল কি 4a স্কয়ার, তার মানে কি 4 গুণ বৃদ্ধি পেল। বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে কাগজটির ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পেল। অতএব কাগজটির ক্ষেত্রফল আমি যদি এটাকে আসল কাগজ ধরি তাহলে আসল কাগজে বা পূর্বের কাগজে, আসল কাগজে 4 গুণ হবে। তাহলে কাগজটির ক্ষেত্রফল আসল কাগজে 4 গুণ হবে, মানে ক্ষেত্রফলে 4 গুণ হবে, কথাটার মানে হচ্ছে তাই। এবার বি এর অঙ্কটা বলছে দেখো, যদি বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হয়, দেখো বাহুর দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে কি হবে? বাহুর দৈর্ঘ্য অর্ধেক করিলে হবে, বাহুর দৈর্ঘ্য অর্ধেক করিলে হবে। বাহুর দৈর্ঘ্য অর্ধেক করিলে কি হবে? এ আছে a/2 এত একক, ঠিক আছে? আগে কি ছিল? এ ছিল, সেটার অর্ধেক করছি মানে a/2 একক। তাহলে অতএব এখন কাগজটির ক্ষেত্রফল, তাহলে কত হবে? এখন কাগজটির ক্ষেত্রফল হবে a/2 তার স্কয়ার অর্থাৎ বাহু স্কয়ার মানে a/2 তার স্কয়ার, a স্কয়ার বাই 4। তাহলে এটাকে লিখতে পারবো 1/4 গুণিত a স্কয়ার, এত বর্গ একক। মানে আগে a স্কয়ার ছিল, এখন 1/4 গুণিত a স্কয়ার, তার মানে 1/4 গুণ লিখতে পারবো। অতএব কাগজটির ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের বা আসল কাগজের ক্ষেত্রফলের 1/4 গুণ হবে। এরপর 8 অঙ্কটা দেখো, 8 অঙ্কটা কি আছে দেখো, বলছে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের দুটি জানালা আছে। তাহলে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল হিসাব করে লিখি। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে কত খরচ করবে? তোমরা যে ঘরে এখন বসে আছো সেই ঘরটার কথা কল্পনা করো, সেই ঘরটার মেঝেটা দেখো, মেঝের দিকে লক্ষ্য করো, যেটা বড় বাহু রয়েছে, যেদিকটা লম্বা দিক রয়েছে সেটা হচ্ছে দৈর্ঘ্য, আর যেদিকটা ছোট দিক রয়েছে সেদিকটাকে প্রস্থ ধরে নাও। আর তুমি যেখানে বসে আছো সেখান থেকে হাইট মানে তোমার ছাদ পর্যন্ত সেটা হচ্ছে হাইট বা উচ্চতা। তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তোমরা বুঝতে পারলে। অর্থাৎ একটা এরকম যদি হয়,
এই যে, ঠিক আছে। এই যে এইটা যদি মেঝে হয় তাহলে এইটা যদি দৈর্ঘ্য হয়, ধরো এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, আর এইটাকে কি বলবো, হাইট বা উচ্চতা বলবো। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বোঝা গেল। এবার এখানে বলে দিয়েছে দৈর্ঘ্যটা বলে দিয়েছে, আমি আগে লিখে নিই যে ক্লাব ঘরের দৈর্ঘ্য, ক্লাব ঘরের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, ক্লাব ঘরের দৈর্ঘ্য বলে দিয়েছে 7.2 মিটার। ঠিক আছে, ক্লাব ঘরের প্রস্থ কত, প্রস্থ বলে দিয়েছে 5.5 মিটার। আর ক্লাব ঘরের উচ্চতা, ক্লাব ঘরের উচ্চতা বলে দিয়েছে কত, উচ্চতা বলে দিয়েছে 4.2 মিটার, 4.2 মিটার। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস আমার বলে দেওয়া রয়েছে, ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এবার আমার এর উত্তরটা কি চেয়েছে, দেখো এর উত্তরটা চেয়েছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত। তাহলে মেঝের ক্ষেত্রফল, মেঝেটা তো কি হচ্ছে, একটা আয়তকার ক্ষেত্র হচ্ছে, এই যে এইটা, এই জিনিসটা কি হচ্ছে, একটা আয়তকার, আয়তক্ষেত্র। ঠিক আছে, এই যে মেঝেটা, মেঝেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্যটা বলে দিয়েছে 7.2 আর প্রস্থটা বলে দিয়েছে 5.5। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে আমি মেঝের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল, অতএব ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল তাহলে কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 7.2 বসিয়ে দিলাম, গুণিত প্রস্থ কত 5.5, এত যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ মিটার হবে। ওকে, এবার 7.2 কে 5.5 দিয়ে গুণটা করে ফেলো, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 7 35 আর 1 36। একইভাবে 5 দিয়ে এটাকেও গুণ করলে 360, অর্থাৎ 0 6 6 3 9 3। তাহলে একটা লাগে, একটা লাগে, দুটো লাগে, 1 2 দুটো লাগে, 39.60, 39.60 বর্গ মিটার, 39.60 বর্গ মিটার হয়ে গেল মেঝের ক্ষেত্রফল। এটা আমার একটা উত্তর কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমার কিন্তু একটা উত্তর পেলাম। এই এবার কি বলেছে, মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে, 1 বর্গ মিটারের জন্য খরচ বলছে 62 টাকা। তাহলে মেঝে সিমেন্ট করতে মোট কত খরচ করবে, এত বর্গ মিটার। তাহলে অতএব মেঝে সিমেন্ট করতে, মেঝে সিমেন্ট করতে মোট খরচ হবে, মোট খরচ হবে তাহলে 39.60 গুণিত 62 টাকা। কারণ 1 বর্গ মিটারের জন্য খরচ হচ্ছে 62 টাকা, তাহলে 39.60 বর্গ মিটারের জন্য খরচ হবে এটা গুণিত 62। তাহলে 39.60 কে 62 দিয়ে গুণ করব, দেখো আমি যদি এদিকেই গুণ করি, 39.60 কে 62 দিয়ে গুণ, 2 শূন্য 0, 6 দুগুণে 12, 2 হাতে 1, 9 দুগুণে 18 রাখে, 19 9 হাতে 1, 3 দুগুণে 6 রাখে 7। এই 6 0 0, 6 36, 6 হাতে 3, 6 9 54, 55 56 57 7 হাতে 5, 3 6 18, 18 18 আর 5 23। তাহলে 0 2, 9 6 15 5 হাতে 1, 7 7 14 রাখে, 15 5 হাতে 1, 9 রাখে 4 2। তাহলে দশমিক বিন্দু একটা দুটো আগে আছে, একটা দুটো, তাহলে 2 4 5 5, 2 4 5 5 দশমিক 20 টাকা। ঠিক আছে, তাহলে এটা আর একটা উত্তর হয়ে গেল।
এটা হচ্ছে এ দাগের উত্তরটা হলো। এরপর দেখো বি এর অঙ্কটা কি বলছে, বি এরটা বলছে দরজা ও জানালা বাদে ভিতরে 4 দেয়ালের ক্ষেত্রফল কত। ঠিক আছে, আগে 4 দেয়ালের ক্ষেত্রফলটা আগে বার করি। এই যে 4টে দেয়াল, 1 2 3 4টে, তুমি যে বসে আছো যে ঘরে 4টে দেয়ালকে লক্ষ্য করো, সেই 4 দেয়ালের ক্ষেত্রফল। তো 4 দেয়ালের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। 4 দেয়ালে, ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল দেখো, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল সমান, ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল কি হবে, 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা। এইটা 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, মানে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে নিচের পরিসীমাটা পেলাম, সেটাকে উচ্চতা দিয়ে গুণ করলে চারপাশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে কি লিখব, ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল, ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণিত উচ্চতা। ওকে, তাহলে 2 গুণিত দৈর্ঘ্য কত বলে দিয়েছে দেখো, দৈর্ঘ্য হচ্ছে 7.2 যুক্ত প্রস্থ কত 5.5 গুণিত উচ্চতা কত 4.2। তাহলে 2 গুণিত, এটা যদি যোগ করি দেখো 7.2 আর 5.5 যোগ করব, 5 আর 2 7, 7 আর 5 12, মানে 12.7 গুণিত 4.2। 12.7 কে আমি 2 দিয়ে গুণ করছি, 7 দুগুণে 14 4, হাতে 1, 2 দুগুণে 4 কে 5, 2 1 2, তাহলে দশমিক বিন্দু 1 ঘর এলো। 25.4 হলো, সেটাকে এবার 4.2 দিয়ে গুণ করব, 2 4 8, 2 5 10 0, হাতে 1, 2 দুগুণে 4 1 5, আবার 4 4 16 6, হাতে 1, 4 5 20 আর 1 21 এর 1, হাতে 2, 4 দুগুণে 8 9 10, 8 6 5 আর 1 6 1 0। দশমিক বিন্দু দেখো, একটার আগে একটা, দুটোর আগে, তাহলে 106.68 এত বর্গ মিটার। এত বর্গ মিটার হলো ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল। এবার বলছে দরজা ও জানালা বাদে, কটা দরজা রয়েছে, একটা দরজা রয়েছে, যার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে 3 মিটার, লম্বা 1.8 মিটার চওড়া। তাহলে একটি দরজার ক্ষেত্রফল, তাহলে একটি দরজার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, লম্বা আর চওড়াটা বলে দিয়েছে 3 গুণিত 1.8, 3 গুণিত 1.8, মানে 3 18 54, 5.4 এত বর্গ মিটার। এটা হলো একটি দরজার ক্ষেত্রফল। ঠিক আছে, আর কটা জানালা রয়েছে, দুটো জানালা রয়েছে, এবং দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে 2.25 আর 1.8, তাহলে দুটি জানালার ক্ষেত্রফল, দুটি জানালার ক্ষেত্রফল, তাহলে 2 গুণিত 2 দিয়ে গুণ করে দিলাম প্রথমে, আর দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে 2.25 গুণিত কত 1.8 এত বর্গ মিটার। এবার এটাকে গুণ করব, দেখো 2.25 রয়েছে, আর এখানে 18 দুগুণে 36, মানে 3.6 দিয়ে গুণ করছি, 6 5 30 0, হাতে 3, 6 দুগুণে 12 13 14 15 5, হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, এটা হলো। আবার 3 দিয়ে 3 5 15 5, হাতে 1, 3 দুগুণে 6 1 7, 3 দুগুণে 6 0, 5 আর 5 10 0, হাতে 1, 7 আর 3 10 আর 1 11 আর 1, হাতে 1, 6 আর 7 আর 8 81। এখানে দেখো দুটোর আগে দশমিক, এখানে একটা, তিনটে, 1 2 3, তার মানে 8.1 বর্গ মিটার। তাহলে দরজা ও জানালার মোট ক্ষেত্রফল, দরজা ও জানালার মোট ক্ষেত্রফল কত হচ্ছে
দেখো 5.4 যুক্ত 8.1, এটা যদি যোগ করি 4 একে 5 আর 8 আর 5 13, 13.5 এত বর্গ মিটার। ঠিক আছে, 13.5 এত বর্গ মিটার। এবার আমি এই দিকটা করছি, দেখো দরজা ও জানালা বাদে, দরজা ও জানালা বাদে বাকি 4 দেওয়ালের ক্ষেত্রফল, বাকি 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান কত হবে? দেখো 106.64, 106.68 মাইনাস 13.5 এত বর্গ মিটার। তাহলে 106.68 আর হচ্ছে 13.50, তাহলে 8 হলো 5 6 1, 3 হলো 9, মানে 93.18 এত বর্গ মিটার। তাহলে এটা দুইয়ের বি এর অ্যান্সারটা হয়ে গেল। সি এটা বলছে ঘরের ভেতরে ছাদের ক্ষেত্রফল চেয়েছে। ছাদের ক্ষেত্রফল হচ্ছে তোমার মেঝের যে ক্ষেত্রফলটা বেরোবে সেটাই হচ্ছে ছাদের ক্ষেত্রফল, কারণ মেঝের যা ক্ষেত্রফল হয় ছাদের ক্ষেত্রফল সেম হয়ে যায়। তাই ছাদের ক্ষেত্রফল দেখো, অতএব ছাদের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য হচ্ছে 7.2 গুণিত প্রস্থ হচ্ছে 5.5 এত বর্গ মিটার। এবার এটা গুণ করি, দেখো 7.2 কে 5.5 দিয়ে, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 7 35, 36। একইভাবে এটাও 36, এটা হলো 0 6 6 9 3, তাহলে দুটো 39.60 এত বর্গ মিটার। এটা হচ্ছে সি এর অ্যান্সারটা হলো। এবার বলছে ডি এর অঙ্কটা, বলছে প্রতি বর্গমিটার 12 টাকা হিসেবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকে 4 দেয়াল ও ছাদ চুনকাম করতে মোট কত খরচ করবে। তাহলে ঘরের ভেতরের দিকে 4 দেয়াল, যেটা আগেরটাই বার করলাম, সেটার সঙ্গে আমি এটা যোগ করব, ছাদের চুনকাম করতে খরচ করছে 12 টাকা প্রতি বর্গমিটার। দেখো তাহলে দরজা জানালা বাদে, দরজা জানালা বাদে ঘরের ভিতরের 4 দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে মোট ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা যে বি এর অঙ্কটা বার করেছিলাম, যে দরজা ও জানালা বাদে ভিতরে 4 দেয়ালের যে ক্ষেত্রফল বার করেছিলাম, সেইটা প্লাস আমার এই 39.60, 93.18 প্লাস 39.60 এত বর্গ মিটার। তার মানে 8 আর 0, 8 হলো 6 আর 1 7, দশমিক 9 আর 3 9, 10 11 12 2 হাতে 1, 9 একে 10 আর 3 13, 132.78 বর্গ মিটার। এবার চুনকাম করতে প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে 12 টাকা হিসাবে। অতএব চুনকাম করতে মোট খরচ, চুনকাম করতে মোট খরচ, চুনকাম করতে মোট খরচ হচ্ছে 132.78 গুণিত 12। 132.78 কে 12 দিয়ে গুণ করে কত হবে দেখি। 132.78 গুণিত 12, 2 দিয়ে 8 দুগুণে 16 6 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15 5 হাতে 1,
2 একে 2 এর একে 3, 3 দুগুণে 6, 2 একে 2। এবার এটা হচ্ছে 8, 7, 2, 3, 1, তাহলে 6, 8 আর 5 13, 3 হাতে 1, 7 আর 3 10, আর 1 11, 1 হাতে 1, 6 একে 7 আর 9, 3 আর 2 5, 1, তাহলে এই 1591.36 এত টাকা। এইটা হয়ে গেল অ্যান্সার, 1591.36 টাকা। কিন্তু এখানে উত্তর দেখছি 1593.36। দেখা যাক, আমরা একটু এখানে একটু দেখে নিই। দেখো 808, 6 আর 1 7 হলো, 9 আর 3 12, 2 হাতে 1, 4, 9 আর 4 13, তাহলে 132.78। 2 8 দুগুণে 16 6, 7 দুগুণে 14 15, 2 দুগুণে 4 5। আচ্ছা, এইখানটা 5 হচ্ছে, এই 5, তাহলে 7 আর 5 12, আর 1 13, 3 হাতে, তার মানে এইখানে হয়ে গেল তোমার 1593.36। ঠিক আছে, তাহলে 8 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তাহলে আশা করি তোমরা ভিডিওটা দেখবে, পুরোটা দেখবে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে তবে অঙ্কটা কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, আর তোমাদের যে পরিচিত যে বন্ধুরা রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।